আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বন্যাক্রান্তদের খোঁজ নিতে কোমরজলে বিধায়ক বিজয় মালাকার। ভয়াবহ বন্যার কবলে পড়েছে করিমগঞ্জ জেলা। শহর থেকে শুরু করে গ্রাম জলের নিচে ডুবে রয়েছে। বুধবার কোমরজলে নেমে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বন্যাক্রান্তদের খোঁজ নিয়েছেন বিধায়ক বিজয় মালাকার। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে অন্তর্ভুক্ত হওয়া দক্ষিণ করিমগঞ্জের গ্রামবাসীরও খোঁজ নিয়েছেন তিনি। দীর্ঘ বছর পর করিমগঞ্জ শহর বন্যায় প্লাবিত হয়েছে। গ্রামাঞ্চলে বীভৎস রূপ ধারণ করেছে বন্যা। বন্যাক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন বিধায়করা। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া লোকসভা নির্বাচনের আগে সীমা পুনর্বিন্যাস হয়েছে। এতে এক বিধানসভা কেন্দ্রের এলাকা অন্য বিধানসভায় অন্তর্ভুক্ত হয়েছে। বুধবার এরকম বেশ কটি গ্রাম পরিদর্শন করেছেন বিজয়। এদিন দক্ষিণ করিমগঞ্জ থেকে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে সামিল হওয়া পল্লীশ্রী, ভবানীপুর, কৈয়াকুড়ি, গণিপুর, কৃষ্ণনগর, নগেন্দ্রনগর, জারৈলবাড়ি ইত্যাদি গ্রাম পরিদর্শনে যান বিধায়ক। কোমরজলে নেমে বন্যাক্রান্তদের খোঁজ নেওয়ার পাশাপাশি তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে বিধায়ক নয়াটিলাজপির বিলেরগাঁও, ভবানীপুর, নালারপাড়, কৃষ্ণনগর, বসন্তপুর, ফাকুয়া, নগেন্দ্রনগর ও কুতালি গ্রামেও যান। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করেন। তাদের বাড়িতে গিয়ে পরিস্থিতি সরজমিনে প্রত্যক্ষ করে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের একটি তালিকা তৈরি করতে স্থানীয় কয়েকজনকে দায়িত্ব দিয়েছেন তিনি। অপরদিকে বিভাগে বর্ষা নেই। স্লুইস গেট খুলে বন্যার জল সুরমা নদীতে। মহাদেবপুরে 6টি শাটার খুলে দিলেন জনগণ। প্রশাসন, রাজনৈতিক নেতা কিংবা সংশ্লিষ্ট বিভাগের উপর বিশ্বাস করলে জলে ডুবে মরতে হবে, যেভাবে 2022 সালে হয়েছিল। তাই উপায় না পেয়ে বুধবার দুপুরে মহাদেবপুরের গ্রামবাসীরা নিজেরাই ফজকা স্লুইস গেটের 6টি শাটার খুলে দিলেন। এতে ভারতের অংশে জমা বন্যার জল প্রবল গতিতে সুরমা নদীতে গিয়ে পড়ছে। প্রসঙ্গত 2022 সালের জুন ও জুলাই মাসের বিধ্বংসী বন্যায় পশ্চিম কাটিগুড়ার সবকটি স্লুইস গেট বন্ধ থাকায় 2 দফায় 1 মাস 11 দিন এলাকার 17টি গ্রাম বন্যার জলে ডুবেছিল। বন্যা চলাকালীন ও শেষ হবার পর বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, সাংসদ রাজদীপ রায়, বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকা সহ তৎকালীন ও বর্তমান জেলা শাসক যথাক্রমে কীর্তিজল্লী, রোহন কুমার ঝা, জল সম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা পীরনগর ও ফজকা স্লুইস গেট বেশ কয়েকবার পরিদর্শনের পর বলেছিলেন বন্যা কমার পরই স্লুইস গেটগুলির সংস্কার কাজ করা হবে। সংস্কারের কাজও কিন্তু শুরু হয়েছিল 22 সালের নভেম্বর মাসে। তবে যেভাবে ডাকডোল পিটিয়ে সংবাদপত্রে বিবৃতি দিয়ে কাজে নেওয়া হয়েছিল তার সিকিবাগ ও গেটগুলির উন্নতি হয়নি। পীরনগরে বলেশ্বর নদীর উপরে স্লুইস গেটের কয়েকটি লোহার শাটার কাদামাটির নিচ থেকে তোলা হয়। আর এই গেটের উজানে অর্থাৎ ভারতের অংশে বলেশ্বর নদী থেকে কিছু মাটি উত্তোলন করে জল সম্পদ বিভাগ তাদের কাজ সম্পন্ন করে চলে যায়। পীরনগর গেটের শাটার ঝুলানোর মোটা লোহার দড়িগুলিও বদলানো হয়নি। অনুরূপভাবে পীরনগর গেট থেকে 200 মিটার দূরত্বের মধ্যে থাকা ফজকা স্লুইস গেটের 2টি শাটার উঠিয়ে বিভাগ নিজের দায়িত্ব শেষ করে 2023 সালে বন্যা পরিস্থিতির বিশেষ অবনতি না হওয়ায় জনগণ এসবের দিকে বিশেষ নজর দেননি। কিন্তু এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। গত 15 দিন থেকে প্রায় এক নাগাড়ে মেঘালয়ের পাহাড় সহ সমতলে বৃষ্টিপাত হচ্ছে। ফলে পাহাড়ি নদীগুলি জল টানতে পারছে না। বলেশ্বর, লুবা, কাকড়া, লারাং, গোমরা নদীর জল একযুগে পাহাড় থেকে নেমে এসে প্লাবিত করছে গ্রামের পর গ্রাম। গুমরা, ফজকা ও পীরনগর স্লুইস গেটগুলির শাটার বন্ধ থাকায় ভারতের নদীগুলির জল বেরিয়ে পার্শ্ববর্তী বাংলাদেশের সুরমা নদীতে পড়তে পারছে না। এতে সবকটি নদীর জল ফুলে ফেপে দুধারের গ্রামগুলি ডুবিয়ে দিচ্ছে। ব্যাপারটি পর্যবেক্ষণ করে বুধবার সীমান্তবর্তী মহাদেবপুর গ্রামের নাগরিকরা আর কারো উপর বিশ্বাস না করে একত্রিত হয়ে ফজকা স্লুইস গেটের বন্ধ থাকা 6টি শাটার নিজেরাই খুলে দেন। এই গেটের বাংলাদেশের দিকে 3টি ও ভারতের অংশের 3টি শাটার জনগণ অনেক সময় বেগ করে খুলে দিয়েছেন। স্বাভাবিকভাবে এই শাটারগুলি খুলে যাওয়ার তালকর বিলে জমে থাকা বন্যার জল প্রবল বেগে গিয়ে সুরমা নদীতে পড়ছে। এতে মহাদেবপুর ও ফজকা গ্রামের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু শুধু ফজকার স্লুইস গেট খুললেই লাভ হবে না। যদি পীরনগর ও গুমরা গেটের শাটার খোলা না হয় তবে বৃহত্তর পশ্চিম কাটিগড়ার জনগণের কোনো লাভ নেই বলে তথ্যবিজ্ঞ মহল মত প্রকাশ করেছেন। কারণ ফজকা নালা দিয়ে যত জল বেরিয়ে যাচ্ছে তার 3 গুণ জল বলেশ্বর ও গুমরা নদী দিয়ে এসে আটকে রয়েছে। ফলে বন্যা পরিস্থিতির যে খুব একটা উন্নতি হবে তা কেউ আশা করছেন না। অপরদিকে মুখ্যমন্ত্রীকে জানালেন কমলাক্ষ। 4 লক্ষ করে ক্ষতিপূরণ দিচ্ছে রাজ্য সরকার। বদরপুরের তাজুরতলের প্রত্যন্ত গ্রামে ভূমিধসে একই পরিবারের 5 জনের মৃত্যুর খবরে গোটা বরাক উপত্যকায় সুখের ছায়া নেমেছে। বুধবার সকালেই ঘটনাস্থলে যান উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ। বদরপুরের বিধায়ক আব্দুল আজিজের প্রতিনিধি জাভেদ জামান রাজা সহ বহু লোক সুকার্ত পরিবারের সঙ্গে কথা বলে বিধায়ক কমলাক্ষ জানান এই বিপর্যয়ে তিনি ও রাজ্য সরকার তাদের পাশে রয়েছেন।
সব ধরনের সহযোগিতা করা হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে তিনি গোটা ঘটনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীও এই ঘটনার খবর পেয়ে মর্মাহত। রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে এককালীন অনুদান হিসেবে আগামী 24 ঘন্টার মধ্যে প্রতিজন মৃতের জন্য 4 লক্ষ টাকা অর্থাৎ মোট 20 লক্ষ টাকা সঞ্চয় দেওয়া হবে বলে জানান কমলাক্ষ। ঘটনায় গভীর শোক প্রকাশ করে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন করিমগঞ্জের নবনির্বাচিত সাংসদ কৃপনাথ মালাও। এদিন প্রায় 2 কিলোমিটার হেঁটে কাদা আলপথ পেরিয়ে ঘটনাস্থলে পৌঁছান কমলাক্ষ। কথা বলেন পরিবারের প্রধান আব্দুল করিমের সঙ্গে। একই সঙ্গে 5 সদস্যকে হারিয়ে সুখে মুজ্জমান এই প্রবীণকে সান্ত্বনা দিয়ে উত্তর করিমগঞ্জের বিধায়ক বলেন, এই মর্মন্তুদ ঘটনায় আমরা শোক স্তব্ধ, কিন্তু প্রকৃতির এমন কাণ্ডে আমাদের কারো হাত নেই। তবে আমি সবাইকে অনুরোধ করব এই পরিবারের পাশে দাঁড়াতে। আমরাও পরিবারের সঙ্গে রয়েছি। অপরদিকে করিমগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী ইতিমধ্যে জেলার 1.5 লক্ষের বেশি লোক বন্যায় আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে 225টির বেশি গ্রাম বন্যার জলে প্লাবিত। তবে কুশিয়ারা, লঙ্গাই এবং সিংলা নদীর জল এখন কমতে শুরু করেছে। এর মধ্যে বদরপুরে এক মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়। এংলার বাজার এলাকায় ভূমিধসে মৃত্যু হয়েছে একই পরিবারের 5 জনের। নতুন করে আরো অনেকে বন্যাক্রান্ত শিবিরে আশ্রয় নিয়েছেন। জেলা শাসক মৃদুল কুমার যাদব জানিয়েছেন, এসডিআরএফ গাইডলাইন অনুযায়ী সব আশ্রয় শিবিরে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। জেলা শাসক মৃদুল কুমার যাদব জানিয়েছেন, জেলার 1.5 লক্ষের বেশি মানুষ ইতিমধ্যে বন্যার কবলে পড়েছেন, যার মধ্যে 12,000-এর বেশি মানুষ আশ্রয় শিবিরে আশ্রিত। জেলায় 40টি শিবির ইতিমধ্যে খোলা হয়েছে। এছাড়া বিভিন্ন রাজস্ব চক্রে 54,000 পশু আক্রান্ত হয়েছে। প্রশাসনের তরফে শিবিরগুলিতে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। জেলায় সব সামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে, সুতরাং এ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন জেলা শাসক। পরদিকে মক্কায় মৃত্যু হওয়া কাছাড়ের হজযাত্রীর মৃত্যু সনদ সমঝে নিলেন তৈমুর রাজা চৌধুরী। হজব্রত পালন করতে গিয়ে মক্কায় মৃত্যু হওয়া কাছাড় জেলার হজযাত্রী জসির উদ্দিন মজুমদারের মৃত্যুর সার্টিফিকেট সমঝে নিলেন জেলা হজ কমিটির যুগ্ম সম্পাদক তৈমুর রাজা চৌধুরী। সৌদি আরবের জিদ্দাস্থিত ভারতীয় কনসুলেট কার্যালয়ের কর্মচারী মোহাম্মদ লাল মিয়া বুধবার সকালে মক্কার হরম শরীফ সন্নিকটবর্তী একটি হোটেলে কাছাড় জেলা হজ কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরীর হাতে সেটি তুলে দেন। এই সময় উপস্থিত ছিলেন জেলা হজ কমিটির প্রাক্তন সদস্য আলহাজ আলতাফ হোসেন ছাড়াও আসামের আরো 2 হাজি ডক্টর মুস্তফা সরকার ও অবসরপ্রাপ্ত ডিএফও মুস্তাফিজ হোসেন। উল্লেখ্য, এবছর কলকাতার হামদান হজ কাফিলার সদস্য হয়ে হজ ব্রত পালন করেন জেলা হজ কমিটির যুগ্ম সম্পাদক তৈমুর রাজা চৌধুরী। অপরদিকে জাটিঙ্গা নদীর ভাঙ্গনে আতঙ্কিত বড়খোলার প্রথম খণ্ডের বাসিন্দারা। ভাঙ্গনের কবলে স্কুলের খেলার মাঠ, বৃষ্টি বাড়ি। নতুন করে এবার বড়খোলা প্রথম খণ্ডে জাটিঙ্গা নদীর ভাঙ্গনে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। দীর্ঘ 20 বছর থেকে জাটিঙ্গা নদীর ভাঙ্গনে বেশ কয়েকটি পরিবার গৃহহারা হয়েছে। বাকি 20টি বসতবাড়ি তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ভাঙ্গনের মুখে পড়েছে ঐতিহাসিক রাজা গোবিন্দচন্দ্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠও। কয়েকদিন থেকে লাগাতার বর্ষণে জাটিঙ্গা নদীর জলস্তর অনেকটা বেড়ে গেছে। নদীর জলস্রোতের গতি বেশি থাকায় নতুন করে পশ্চিম দিকের পাড়ে ভাঙ্গন শুরু হয়েছে। এমনকি নবনির্মিত বড়খোলা অগ্নি নির্বাপক কেন্দ্র ভাঙ্গনের কবলে পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বড়খোলা নিমাতাবাড়ির কাছেও বেশ কোটি বসতবাড়ি নদীর গর্ভে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। স্থানীয়রা ক্ষোভ ব্যক্ত করে বলেন, জাটিঙ্গা নদীর গতিপথ পরিবর্তন হতে পারে। পূর্ব দিক থেকে নদীর পার ভেঙে পশ্চিম দিকে কম করেও 100 মিটার চলে এসেছে। এতে চাষের বহু জমি সহ বসতবাড়ি নদী গর্ভে চলে গেছে। বিশেষ করে বড়খোলা অঞ্চলের একমাত্র খেলার মাঠ হচ্ছে রাজা জিসিএইচএস স্কুলের মাঠ। নদীর ভাঙ্গনে মাঠের একটি অংশ তলিয়ে গেছে। এলাকাবাসী আরও বলেন, নদীর পাড় ভাঙ্গন ভয়াবহ রূপ নিয়েছে, যদিও বন্যা নিয়ন্ত্রণ বিভাগ প্রাথমিক পদক্ষেপ নেয়নি। এদিকে গত বন্যার পর বিভাগীয় কর্তৃপক্ষ পুনরায় সার্ভে করে গেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই ভুক্তভোগীরা নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্যের হস্তক্ষেপ দাবি করেছেন। অপরদিকে মক্কায় হজে গিয়ে মৃত্যু হয়েছে 68 জন ভারতীয়, এমনটা জানা গিয়েছে সৌদির দূতাবাসের তরফে। তীব্র গরমে সেখানে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত মোট 645 জন। মৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, ইরান, সেনেগাল, তিউনিসিয়া এবং ইরাকের বাসিন্দারাও রয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও অসুস্থ হয়ে পড়ায় বিপুল সংখ্যক তীর্থযাত্রীর চিকিৎসা চলছে বলেও জানা গিয়েছে। গত বছরে প্রায় 200 জনের বেশি মানুষ হজে গিয়ে প্রয়াত হয়েছিলেন। অপরদিকে মার্চ ফর সায়েন্স শিলচর শাখার পক্ষ থেকে বরাক নদীর জলস্তর পুনরায় বৃদ্ধিতে বেরেঙ্গা এলাকা সংলগ্ন নাথপাড়ার বাঁধের মাটি নিচের দিকে নেমে যাওয়ার ফলে জনমনে যে আতঙ্ক দেখা দিয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয় যে বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন না করে বাঁধের কাজ করায় আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়,
বেরেঙ্গা হাস এলাকার স্লুইস গেট, কাড়ারপাড়, শিববাড়ি রোড এবং এই নাথপাড়ার বাঁধ জলস্তর বাড়লে কতটুকু নিরাপদ থাকবে তা বলা মুশকিল। বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে জল সম্পদ মন্ত্রী বরাকে এসে প্রতিশ্রুতির বন্যায় শিলচরবাসীকে আশ্বস্ত করেন, অথচ বছরের যে সময় এসব বাঁধের নির্মাণ কাজ চলে তখন তিনি নীরব ভূমিকা পালন করেন। ফলে বিভাগীয় কর্মকর্তা ও ঠিকাদাররা খেয়াল খুশি মতো নিম্নমানের কাজ করেন, যার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। সংগঠনের পক্ষ থেকে এও বলা হয়, 2022-এর ভয়াবহ বন্যার পর তুপখোনা থেকে সোনাবাড়িঘাট এবং রংপুর এলাকার আঙ্গারজুর, কান্দিগ্রাম, মণিপুরি বস্তি ইত্যাদি এলাকার বাঁধ ও স্লুইস গেটের বেহাল দশা পর্যবেক্ষণ করে বিজ্ঞানসম্মতভাবে তার সমাধানের যে প্রস্তাব দেওয়া হয়েছিল তাতে সঠিকভাবে গুরুত্ব দিলে আজ এই পরিস্থিতির সৃষ্টি হতো না। সংগঠনের সদস্যরা গত 2 বছর থেকে নিয়মিতভাবে জল সম্পদ বিভাগকে এইসব এলাকার বিপদ সম্বন্ধে চিহ্নিত করা সত্ত্বেও বিভাগীয় কর্মকর্তাদের বরাকের জলস্তর বাড়লে লোক দেখানো তৎপরতা এবং বছরব্যাপী গাফিলতির কারণেই আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংগঠনের পক্ষ থেকে এও বলা হয় যে কিছুদিন আগে কাছাড়ের জেলা শাসক সিঙ্গির খাল, লংজাই খাল এবং রাঙ্গির খালকে 30 দিনের মধ্যে দখলমুক্ত করার জন্য শিলচরবাসীদের কাছে যে আবেদন জানিয়েছেন তাকে বাস্তবায়িত করার জন্য শহরবাসী যেন সাড়া দিয়ে এগিয়ে আসেন এবং প্রশাসনিক কর্মকর্তারাও যেন এই নিয়ে একটু তৎপরতা দেখান। সংগঠনের পক্ষ থেকে শিলচর শহরকে বন্যার ভয়াবহতা থেকে রক্ষা করতে আসাম সরকারকে শিলচরের খালগুলোকে আদি গভীরতায় খনন করতে, মাস্টার ড্রেনেজ প্রকল্পকে বাস্তবায়িত করতে, বরাক এবং শাখা নদীগুলোকে খনন করতে, বরাকের প্রতিটি বাঁধ এবং স্লুইস গেটগুলোকে স্থায়ীভাবে মেরামত করে বিশেষ গুরুত্ব দিয়ে বর্ষাকাল শেষ হলেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।